দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলা কাইলাটি ইউনিয়নের চাপান গ্রামে খোকন ভাইয়ের পুকুর পাড়ে। আজ থেকে এক সপ্তাহ আগে খোকন ভাই ওনার এই 40 শতক পুকুরে উনি 400 মণ সিংহের টার্গেট দিয়েছিলেন। আজকে এই 400 মণ সিংহের পুকুরটির মাছ উত্তোলন করা হচ্ছে। তো আমরা এই পুকুরের তথ্য বিস্তারিত আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদিও এটা অবিশ্বাস্য, অকল্পনীয় মনে হতে পারে আপনাদের কাছে, জানি আপনারা ব্যাড কমেন্ট করবেন, কারণ 40 শতক পুকুরে 400 মণ সিংহ উৎপাদন করা এটা অনেক কঠিন এবং এটা অনেক পরিশ্রমের ব্যাপার। এটা এই খোকন ভাই উনি কতটুকু পরিশ্রম করেছেন এটা আপনারা ওনার সাথে কথা না বলা পর্যন্ত বিশ্বাস করতে পারবেন না, বুঝতে পারবেন না। তো এই উনি দীর্ঘ 10 মাস পরিশ্রম করে এই মাছটাকে এই 15টা কেজি উৎপাদন করে এনেছেন। তো আমরা চাষি খোকন ভাইয়ের সাথে ওনার মুখ থেকে ওই পুকুরের বিস্তারিত তথ্য আপনাদের জানানোর চেষ্টা করবো। চলুন আমার সাথে। খোকন ভাই উনি এই 40 শতক পুকুরে 400 মণ সিং উৎপাদন করতে গিয়ে কি পরিমাণে পরিশ্রম যে করেছেন ওনার চেহারা দেখলে আপনারা বুঝতে পারবেন। উনি দীর্ঘ 10টা মাস ওনার জীবনটাকে কয়লা করে ফেলেছেন এই মাছটা উৎপাদন করতে গিয়ে। তো যদিও এটা চাষটাকে সাধারণত দৃষ্টিতে এটা অত্যন্ত সহজ মনে হয়, আপনারা প্রতিবেদনে যতটুকু সহজ মনে হচ্ছে মাঠ পর্যায়ে কিন্তু এতটা সহজ নয়। এটা হাড়ভাঙা পরিশ্রম, রাত দিন একাকার করতে হয় এই মাছটা চাষ করতে গিয়ে। আজকে তো আপনার পুকুরে জাল ফেলা হয়েছে, কয়টা টান দিয়েছেন পুকুরে? পুকুরে একটা টান দিয়েছি, একটু জায়গা নিয়ে, অল্প জায়গা নিয়ে না? ওটা অর্ধেকটা পুকুরে টান দিয়েছেন না? এরকম এরকম আপনার আজকে কতগুলো মাছ দিবেন? 160 মণ মাছ দেবো আজকে। 160 মণ দিবেন। আজকে কাউন্ট করা হয়েছে? হ্যাঁ, কাউন্ট করা হয়েছে। কয়টা কেজি আসছে মাছটা? 12টা কেজি আসছে। আপনি বিক্রি করছিলেন কয়টা কেজি? 15টা। 15টা কেজি। 15টা কেজি কত টাকা বিক্রি করা? 12,700। তাহলে আপনি 3টা গ্রেড পাইছেন? হ্যাঁ, 3টা গ্রেড পাইছি। 3টা গ্রেডে আপনার 600 টাকা আপনি পাইছেন না? আজকে তো 160 মণ মাছ নিবে। 160। 13 তারিখে যে প্রতিবেদনটা আপনার দিয়েছিলাম, আপনি ওখানে বলেছিলেন আপনার এই পুকুরে 400 মণ সিং আপনার হবে। এখন কি আপনার 400 মণ হতে পারে? হ্যাঁ, ইনশাআল্লাহ আশা করি 400 মণই হবে। আপনার খাবারের পরে কি আবার বাড়ানো হয়েছে? হ্যাঁ, আরো 1 টন খাবার বাড়াইছি। অর্থাৎ গত ভিডিওতে ছিল আপনার 20.5 টন, আর 1 টন বেশি খাইছে, অর্থাৎ 21.5 টন। এখন এই 400 মণ কি আপনার 21.5 টন 400 মণ মাছ হইতে পারে? আশা করি তো সম্ভাবনা আছে, হইতে পারে না? আচ্ছা, গত 13 তারিখের প্রতিবেদনে দেওয়ার পরে দর্শকরা আপনার চাষ পদ্ধতি সম্পর্কে জানতে চাচ্ছিল। হ্যাঁ, ফোন দিছে। আপনাকে ফোন দিয়েছিল না? আচ্ছা, ওনারা চাষ পদ্ধতি সম্পর্কে জানতে চাচ্ছে। আপনি আপনার যে কোন চাষ পদ্ধতিতে আপনার মাছটা এই পর্যন্ত নিয়ে এসেছেন, মাছটা তো আপনার 12টা কেজি, এটা তো একটা অকল্পনীয় রেজাল্ট। আপনি এই পর্যন্ত মাছটা কোন চাষ পদ্ধতিতে নিয়ে এসেছেন এটা চাষিরা জানতে চাচ্ছে। আপনারা একটু, আপনি কি চাষ পদ্ধতি সম্পর্কে একটু ধারণা আমাদের দিবেন? ধারণা আমার ছেলে দিব। আমার ছেলে না? আপনার কোন ছেলে? বড় ছেলে। বড় ছেলে বলতে হৃদয়? হৃদয়, আসো। দর্শক, খোকন ভাইয়ের 2 ছেলে, বড় ছেলে হৃদয় আর ছোট ছেলে অন্তর। তো এই মাছটা পরিচর্যা করতে গিয়ে হৃদয় ব্যাপক সহযোগিতা সে তার বাবাকে করেছে। তো আমরা হৃদয়ের কাছ থেকে চাষ পদ্ধতি সম্পর্কে জানবো। তো ঠিক আছে, আপনি যান। হ্যাঁ, আপনি যান। হৃদয়, আসসালামু আলাইকুম। কেমন আছো তুমি? জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। চলো আমরা মাছটা একটু দেখবো। তোমার এই পুকুরটা 40 শতক? 40 শতক, 40-45 এরকম হবে। 40-45 হতে পারে না? তোমার তো একুরেট মাপা আছে জায়গাটা? একুরেট একেবারে মাপা নাই, এরপর 40 থেকে 45 এর বেশি হবে না। এই ব্যাচটা তোমাদের কত নাম্বার ব্যাচ? এটা 4র্থ নাম্বার।
চতুর্থ নম্বর ব্যাচ। তো এটা তোমরা কি সরাসরি রেনু থেকে কালচার নাকি? রেনু থেকে রেনু থেকে আমাদের culture? বিগত বছর 5 বার রেনু দেওয়ার পরে 6ষ্ঠ বারের সময় রেনু আসছে। 5 বার রেনু হয় নাই? না, 5 বার রেনু হয় না। 6ষ্ঠ বার রেনু আসলে পরে 4 লক্ষের উপরে পোনা বিক্রি করা হয়েছে, 2 লক্ষ টাকার পোনা বিক্রি করা হয়েছে। পরবর্তীতে যেগুলো ছিল এইগুলো চাষে দেওয়া হয়েছে। অর্থাৎ 2 লক্ষ টাকার পোনা বিক্রি করে বাকিগুলো চাষে বাকিগুলো রয়ে চাষে গেছে। দেওয়া আছে। আর পূর্বে হলো এই 90,000 টাকা মাইর ছিল রেনু দেওয়ার, ওই রেনু টাকাও কাটে গেছে ওইখানে আর কি। তোমার মধ্যে অধিক ঘনত্ব শিং চাষ করতে গেলে সর্বাপেক্ষা উত্তম পুকুরটা কিরকম হওয়া উচিত? ছোট পুকুর 10 থেকে 30%, তাহলে সেচ দেওয়ার সুবিধা হয়, পুকুর পরিচর্যা করার সুবিধা হবে আর কি। এইগুলা তো ঘনত্ব চাষ করলে তো আপনার সবগুলো হইলো পুকুরের পাড় থেকে ব্যবহার করতে হবে, ওষুধ প্রয়োগ, খাদ্য প্রয়োগ তো সব পুকুরের পাড় থেকে, তাহলে সুবিধা হয় আর কি। আর হলো গা, যদি কোনো সময় আল্লাহ না করুক যদি রোগে টুগে ধরে, তাহলে তাড়াতাড়ি পুকুরটা মাছ বিক্রি করে দেওয়া যায় আর কি। সেরকম, এই জন্য ছোট পুকুরই ভালো। এটা অনেকেই বলে, আমি এই পর্যন্ত যত প্রতিবেদন করেছি সবাই বলেছে যে ছোট পুকুরটা হলে শিঙের জন্য ভালো হয়। তো তোমরা যে অধিক ঘনত্ব চাষের যে একটা তোমরা যে প্রক্রিয়াতে চাষটা করছো, বাংলাদেশে কোথাও এইভাবে চাষটাকে করছে না। আমি এই পর্যন্ত অধিক ঘনত্ব চাষের যতগুলো প্রতিবেদন দিয়েছি এইগুলো সবগুলোই তোমার ব্যাড কমেন্ট এসেছে, কেউ বিশ্বাস করে নাই, যেটা অবিশ্বাস্য, এটা হতে পারে না, অসম্ভব। কিন্তু তুমি একজন তরুণ একজন চাষী, তোমার মতামতটা এটা তুমি কি বলবো এটাকে? এটা যে ব্যাড কমেন্ট করে এটা হলো তার ব্যর্থতা। আর মনে করেন যে আমাদের এলাকাতে অনেকেই তো ঘনত্ব চাষ করিয়া সফল হয়েছে, ব্যাপক সফল হয়েছে। ব্যাপক সফল হয়েছে। তাহলে উনাদেরকে বলেন আইসা দেখে যাইতো, অর্থাৎ যারা করার আগ্রহ আছে তারা যেন মাঠ পর্যায়ে এসে দেখে যাক, সমস্যা কি? আচ্ছা, তোমার মধ্যে এই অঞ্চলে এই পর্যন্ত এই বছর যারা মাছ অধিক ঘনত্বে যারা শিং চাষ করছে, এখান থেকে কি কেউ এই পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম তোমার জানা আছে? না, এই বছর কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে না। সবাই লাভবান। লাভবানটা কিরকম? কত টাকা বিনিয়োগ করে কত টাকা লাভ হচ্ছে? যত টাকা বিনিয়োগ করবে তত টাকা লাভ হবে। ঠিক তত টাকা লাভ। তো তোমাদের তো বিনিয়োগ প্রায় 23 লক্ষ না? তাহলে তোমরা কি 23 লক্ষ টাকা লাভ আশা করতে পারো? ইনশাআল্লাহ আশা করতেছি। আশা করতেছো না? দর্শক, আপনারা এই অধিক ঘনত্বের চাষের যে প্রতিবেদনগুলো আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরি, এটা দেখার পরে আপনারা হুট করে চাষে যাওয়ার সিদ্ধান্ত নেবেন না। এই মাছটাকে চাষ করার আগে আপনাকে মাঠ পর্যায়ে এসে দেখতে হবে, আপনার আকাশ চুম্বী একটা অভিজ্ঞতা অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। তারপর আপনাকে এই চাষে যাওয়ার পরিকল্পনা নিতে হবে। একদম ছোট পরিসরে অল্প বিনিয়োগ করে, আপনার 10 থেকে 15 শত পুকুরের মধ্যে অল্প বিনিয়োগ করে আপনাকে চাষে প্রথমে যেতে হবে। যদি আপনি সফল হতে পারেন তাহলে আপনি পরবর্তীতে আপনি আর একটু বাড়ান। এরপর যদি সফল হতে পারেন তাহলে আপনি বড় সরে ব্যাপক আকারে করেন। যেমন হৃদয়ের কথা আসা যাক। হৃদয়ের এটা তার চতুর্থ ব্যাচ। প্রথম ব্যাচে লাভ কম হয়, দ্বিতীয় ব্যাচে আর একটু বেশি হয়, তৃতীয় ব্যাচে আর একটু বেশি হয়, এবার চতুর্থ ব্যাচ, এবার সে আশা করছে 20 লক্ষ টাকার উপরে তার লাভ হতে পারে। তো এটা কিন্তু সে শুরুতেই এত বড় করে নাই বা এত ঘনত্ব করে নাই। আপনিও ক্রমে ক্রমে ধাপে ধাপে আগাতে হবে আপনাকে, একসাথে এত বড় ঝুঁকি নেওয়া যাবে না। শুরুতে যদি একটা বড় রকমের মাইর খেয়ে যান তাহলে আপনি আর ঘুরে দাঁড়াতে পারবেন না। তো হৃদয়, তোমাদের এই পুকুরটায় টোটাল মাছটা পর্যন্ত 10 থেকে 12টা কেজি আসলো। এটা কতদিন সময় লেগেছে চাষটা? 10 মাস প্লাস। 10 মাসের উপরে লেগেছে সময়। তাহলে এটা কি 10 মাসই লাগে 10টা 12টা কেজি করতে? এরকম তো লাগেই না, অধিক ঘনত্বের জন্য সময় অধিক ঘনত্বের জন্য সময় বেশি লাগছে। অধিক ঘনত্বের জন্য সময় পাতলা মাছ হইলে তো আপনার আরো সময় কম লাগছে। তোমার এখানে টোটাল পোনা কতটুকু তোমরা আশা করতেছো? কতটুকু পোনা ছিল? কত লাখ পোনা ছিল? 2,50,000 প্লাস হবে। 2.5 লক্ষ মতো। এর বেশি হবে। অর্থাৎ তোমরা পোনাটা বিক্রি করার পরে যে পোনাটা রয়ে গেছে টোটালটাই সবটাই তোমরা কালচারে নিয়ে আসছো। আশা করতেছো কিনা 2.5 লক্ষ পোনা হতে পারে? আচ্ছা, এই তোমরা খাবার কি খাইছো মাছটাকে? খাবার প্যারাগন। প্যারাগন টোটাল সবগুলোই প্যারাগন? প্যারাগন আর মেগা দুইটাই মিক্সড আর কি। কত পার্সেন্ট প্রোটিন ছিল? কত পার্সেন্ট? 35%। খাবারটা কত মিলি পর্যন্ত তোমরা খাওয়াইছো? 1.5 মিলি, মানে 1.5 মিলি। 1.5 মিলি পর্যন্ত খাওয়াইছো? 1.5 মিলি। শুরু করছো কত মিলি দিয়ে? শুরু করছি তো 0.5 দিয়ে শুরু করছো। 0.5 এর পরে 0.8, 0 1.2, 1.5, এই তো।
তো তোমরা এই খাবারটা পুকুরে কত টাইম দিতা? 2 টাইম, 2 টাইম। কখন কখন এটা? 8টা থেকে 9টা আর ফজরের আজানের সময়। রাতে 8টা থেকে 9টা, আর ভোরে ফজরের আগে। ফজরের আগে, ফজরের সময়, এরকম 2 টাইমই দেওয়া হয়। তোমরা তো এই পুকুরে মাছটা নিয়ে মানে অক্লান্ত পরিশ্রম করেছো দীর্ঘদিন। পরিশ্রম তো মাছ হলে তো পরিশ্রম হবে। রেণু থেকে চাষে যাওয়া ভালো নাকি পোনা কিনে চাষে যাওয়াটা ভালো? রেণু থেকে চাষে যাওয়াটাই তো ভালো। যদি রেণু হয়ে যায় তাহলে মনে করেন যে রেণু করার যে খরচটা কমে কমে যায়। তাহলে রেণু থেকে যদি চাষে গেলে তুমি যখন রেণু থেকে চাষে যাবা তখন তুমি কিভাবে বুঝবে এখানে কতগুলো পোনা আছে, এই পোনাটা কেমন পুকুরে নিবে কিনা, না বেশি হয়ে গেল কিনা? এটা তো আমরা অনুমানের উপরে করতে হবে, অনুমানের উপরে করতে হবে। তোমার এই পুকুরে যে তুমি মাসিক যে পরিচর্যাটা করছো, মাসিক পরিচর্যাটা তুমি কিভাবে করছো এটা? এই তো প্রতি মাসিক চুন, লবণ, পটাশ, জীবাণুনাশক করা হয়েছে, গ্যাসের ডোজ করা হয়েছে, প্রোবায়োটিক দেওয়া হয়েছে। এগুলা ঠিক মতো দিলেই হবে আর কি। এটা কতদিন পর পর করছো? 15 দিন পর পর করছি আর কি। তুমি লবণ কতটুকু দিছো পুকুরে? লবণ শতাংশে 300 গ্রাম, আর চুন? চুন এই শতাংশে 500 গ্রাম, 500 গ্রাম, 400 গ্রাম, 500 গ্রাম। আর হচ্ছে গিয়ে আপনার এই তো একটা মাইক্রোনিল, জীবাণুনাশক মাইক্রোনিল দেওয়া হয়েছে আপনার 33 শতাংশে 100 ml। এই 15 দিন পর পর তুমি এই ডোজটা করে গেছো? পর পর প্রোবায়োটিক দেওয়া হয়েছে। আর পানি কি পরিবর্তন কিরকম করছো? পানি পুকুরে তো মাছ একটু বড় হলে পানি তো পরিবর্তন করতে হবে, প্রতিদিনই করতে হয়েছে, বড় হয়ে গেল মাছটা। আর মাছ থেকে অক্সিজেন ফল করছে কখনো? অক্সিজেন ফল করছে না। কিছুদিন আগে যে অতি তাপমাত্রার কারণে অক্সিজেন ফল করছিল না। তাপমাত্রা বাড়ার কারণে রাতে আমাদের তো অক্সিজেন মোটরই দেওয়া আছে। অক্সিজেন মোটর দেবো না? আচ্ছা, এই যে মোটরটা কি মোটর, নাম কি এটা? এটাকে আমরা বেঞ্জুরি বলি। বেঞ্জিনি মোটর। বাজারে বোধহয় 14,500 টাকা দাম। 1500, 800 এরকম দাম আর কি। বেঞ্জিনি মোটরকে এত পুকুর কাভার করছে? আবার করছে। শিং মাছ না, শিং মাছের তো আর এত অক্সিজেন লাগে না। লাগে না। পেটপুলা বা ক্ষত রোগের জন্য তুমি কোনো ট্রিটমেন্ট করছো মাছে? করছে এগুলো। পেটপুলার জন্য সরপরাল দিছি, বায়োজ্যাম, রেস্টোলিপ, লিভার টনিক এগুলো দেওয়া হয়েছে আর কি। পেটফুলার জন্য। জন্য এটা তুমি কি কত পরিমাণে খাবারের সাথে কত পরিমাণে ওষুধ দিছো? ওতে 10 গ্রাম 15 গ্রাম করে দিয়ে দিচ্ছি প্রতি কেজি খাবারে। 10 গ্রাম 15 গ্রাম করে প্রতি কেজি খাবারের সাথে? কেউ 5 গ্রামও দেয়। এটা হলো আপনার মাছ যে সময় বড় হয়ে যায়, মাছের বড়র উপর নির্ভর করে, এটা ছোট বড়র সাথে নির্ভর করে পরিমাণটা। আর এই যে কত রোগের জন্য এন্ডোপ্লক দিয়ে দিছি, সি দিছি, টিপ্রোসিন খাওয়াইছি। এগুলো আমাদের মধ্যে খাওয়ানো হয়েছে আর কি। যখন মনে হয়েছে যে কত হইতে পারে তখন এইগুলো খাওয়াইছো। খুব ভালো লাগলো। আর চলো আমরা মাছটা একটু দেখবো তোমার, চলো দেখবেন। হৃদয়, তোমার মাছটার রং তো অত্যন্ত চমৎকার হয়েছে। আচ্ছা, এই যে মাছটা যে ছাঁটাই করা হচ্ছে ছোটটা, এতে তোমার উপকারটা কি, লাভ কি? সে আবার স্মার্ট দিয়ে হয়েছিল 15টা কেজি আসছে, পরে হলো ছাটাই করার পরে এখন 12টা আসছে আর কি। তো রেট পাওয়া গেছে 2টা। এই জন্য ছাঁটাই করা হয়, ছোট মাছটা সবাই ভালো হচ্ছে এই জন্য। আচ্ছা ভাই, আপনারা তো জাল টান দিয়েছেন তাই না? কয় টান দিয়েছেন পুকুরে? এক টান দিয়েছেন। আপনার মাছ আজকে কত মন নিবে? 160 মন। 160 মন। আপনার কি একটা নাকি 160 মন মাছ আসছে? 100 মন আসছে। একটা না 100 মন আসছে? পরে আবার আরেক টান দিচ্ছেন? ছোট করে দিচ্ছেন একটা কোনা নিয়ে। আচ্ছা, আপনাদের এই আজকে টোটাল নিবে 160 মন। পুকুরে কি 400 মন মাছ হইতে পারে? হ্যাঁ, 60 মনের উপরে হইব আমার আইডিয়া। 400 মনের উপরে হইতে পারে না? জি। আচ্ছা, ধন্যবাদ। কাজ করেন ভাই, কাজ করেন। হৃদয়, তুমি তরুণ উদ্যোক্তা, তোমার জন্য দোয়া মনে প্রাণে করি।
তুমি লাভবান হও, তুমি সামনের দিকে এগিয়ে যাও, পরবর্তী বেশটা তোমার আরো ভালো হোক, আমি মনে প্রাণে দোয়া করি। দর্শক, হৃদয় এই পুকুরে মাছটা চাষ করতে গিয়ে অক্লান্ত পরিশ্রম করেছে দীর্ঘদিন। তার পরিশ্রমটা সার্থক হোক। এলাকার অনেক লোকজন এসেছে তার পুকুরে মাছটা দেখার জন্য। এটা একটা চমকপ্রদ ঘটনা। 40 শতক পুকুরে 400 মণ শিং উৎপাদন করাটা এটা অনেক কঠিন, অনেক কষ্টের কাজ। আপনারা যারা এই অধিগ্রহণত চাষে আসতে চান, আমি আপনাদেরকে বলবো, সাঁতার না জেনে কখনো নদীতে নামবেন না। আগে সাঁতার জানবেন, তারপর নদীতে নামবেন, নয়তো আপনি ডুবে মারা যাবেন। তো ভালো করে জ্ঞান অর্জন করে এই মাছটা চাষ সম্পর্কে ভালো করে জ্ঞান অর্জন করার পর আপনারা চাষে যাবেন। তো আজকের প্রতিবেদনটা এই পর্যন্তই। আগামী প্রতিবেদনে আপনারা এই পুকুরের বিস্তারিত আপডেট পাবেন। কত টাকার মাছ বিক্রি হলো, কত মণ মাছ পাওয়া গেল, লাভ কত হলো, টোটাল আরেকটা আপডেট আপনারা পাবেন। সেই অপেক্ষায় থাকুন। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।